আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন, আমার বাসার রাস্তাটা কিন্তু কাজ করতেছিল, আর এইদিকে আমার পার্সেল নিয়ে আমার হাজব্যান্ডই আসলো। হ্যাঁ, তো পার্সেলটা কি দেখাচ্ছি। এই যে দেখেন, একদম দেশের থেকে সাতক্ষীরার থেকে আম নিয়ে চলে আসলো। তো আপনারা কি মনে করছেন আমার হাজব্যান্ড মোটরসাইকেল দিয়ে নিয়ে আসছেন? না রে ভাই, মোটরসাইকেল দিয়ে নিয়ে আসে নাই। এই আমগুলো পাঠিয়েছে আমার হাজব্যান্ডের বাল্যকালের একটা বন্ধু। আপনারা আমার এতে পক্ষে আমার ভিডিওতে দেখেছেন, আতোয়ার ভাই। উনির গাছের আম কত যত্ন করে এই আমগুলো আমার হাজব্যান্ড এবং আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য এই আমগুলো পাঠিয়েছে। ভাইয়া যখন শুনেছে যে আমরা এখান থেকে 200 টাকা কেজি, 150 টাকা কেজি আম কিনি, তারপর অনেক সময় ভালো পড়ে না, ভাইয়া বলছে এইবারে আম কিনবে না, আমি এইবারে আম পাঠাবো। আর আমার হাজব্যান্ডে দেখেন, ও কিন্তু আম উঠাইতেই পারতেছিল না, এত ভারী ছিল মাশাল্লাহ। হ্যাঁ, তো এইগুলা পাঠিয়ে দিয়েছিল গাড়িতে আমার হাজব্যান্ডের নাম দিয়ে। আর এই যে দেখেন, ফাইনালি কতটা সুন্দর করে প্যাকিং করেছে, মানে খুবই সুন্দর একটা প্যাকিং হয়েছে। আর আমার কাছে তো অনেক ভালো লাগতেছে যে আসলে শ্বশুরবাড়ি থেকে যদি কিছু পাওয়া যায় তো মেয়েদের অনেক ভালো লাগে। আর এদিকে আমার হাজব্যান্ড একদম কাপড় চোপড় খুলে টুলে ফ্রেশ ট্রেশ হয়ে ও এখানে আপনার মানে খোলা শুরু করেছে। তারপর যে ভাইয়া দিয়েছে, ওই ভাইয়ার ছেলে, হ্যাঁ, তো ও আবার এদিকে ভিডিও কল দিচ্ছে। তো ওই ভিডিও কল দিয়ে দেখতেছে যে আঙ্কেল আপনি মানে আম পেয়েছেন কিনা। পরে আমি আবার ভিডিও কলে দেখাচ্ছি যে দেখো তোমার আঙ্কেল আম কাটতেছিল। আসলে ছেলেটা অনেক ভালো মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। ভাইয়ার একটাই ছেলে, ও লেখাপড়া করে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। আর আমার কাছে অনেক ভালো লাগতেছে, মানে আমার বাচ্চারা দাদার বাড়ির জিনিস পেয়েছে। আসলে কিছুদিন আগে আমার শ্বশুর মারা গেছে, আপনারা জানেন। তো দাদা দাদি থাকলে যে একটা ভালোবাসা, একটা আদর পেত, আসলে আমার বাচ্চারা তো ওইটার থেকে বঞ্চিত হয়েছে। এবং আমার আব্বু আম্মুও নাই, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে ব্যস্ত নসিব করে। তো নানা নানির যে আদরটাও সেটাও নাই। তো এর জন্য বলি যে আসলে নানা নানি, তারপর দাদা দাদি থাকলে যে ভালোবাসাটুকু পাওয়া যায়, এটা আমার বাচ্চারা বঞ্চিত। তারপর ভাইয়া কিন্তু আমার বাচ্চাদেরকে খুবই আদর করে, আমার দুই মেয়েকে। আর উপর থেকে আপনার যেটা কী বলে, লতা আম পাঠিয়েছে। তারপর কাঁচাই মিষ্টি আমগুলা, এই যে এই আমটা কিন্তু কাঁচাই মিষ্টি, এত মজা, মানে এইগুলা পাঠিয়েছে। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, ভাইয়া ছেলেকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করেছে এবং ভাবিও খুবই ভালো মনের মানুষ। সবাই দোয়া করবেন ওদের জন্য, আল্লাহ যেন ওদেরকে সবাইকে সুস্থ রাখে। তো এই যে দেখেন, আমগুলো পাঠানোর পর আমার যে মনের ভিতরে কেমন লাগতেছে আপনাকে বুঝাইতে পারবো না। আসলে কখনোই আমার শ্বশুরবাড়ি থেকে এরকম আম কেউ পাঠায় না। যেহেতু আমরা ঢাকা থাকি, আসলে ঢাকা থাকার বিদেশে থাকা একই রকম, যেহেতু আমার শ্বশুরবাড়ি অনেক দূরে, যাওয়া পড়ে না ওইরকম একটা। আর দেশে থেকে কেউ যে একটু আম পাঠাবে ওরকম কেউ পাঠায় নেই, কিন্তু ভাইয়া যে ভালোবেসে আমগুলো পাঠিয়েছে আমার অনেক ভালো লাগছে। আসলে খাওয়াটা বড় কথা না, যে মনের যে একটা ভালোবাসা, একটা টান আছে যে বাল্যকালের বন্ধু তাকে আম খাওয়াবে, এটাই অনেক বেশি ভালো লাগছে। আর ভাইয়ার মেয়ে ছেলে দেখেন এইখানে, হ্যাঁ, কাঁচা মিষ্টি আম এইগুলা লিখে দিয়েছে যেন আমগুলা চিনতে আমাদের ভুল না হয়। তো এদিকে যেগুলাতে লেখা ছিল সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এই দিকে এই আমগুলো আমি একটু আলাদা করে রাখছি। ভাইয়ার মানে ছেলেগুলা মানে নামগুলা লিখে দিয়েছিল আর কি। অনেক ভালো লাগছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন কতটা ভালোবাসা থাকলে এই আমগুলা দিতে পারে, মানে কল্পনা করতে পারেন। আর আমার হাজব্যান্ড কিন্তু মাগরিবের নামাজ পড়ে আবার আসছে, আইসা আবার উল্টায় পাল্টায় আমগুলা এইখান থেকে ওইখানে, ওইখান থেকে, মানে বন্ধু দিয়েছে। হ্যাঁ, ওর তো একটা ভাবি একটা অন্যরকম। তো তো মানে বিশাল খুশি, আসলে খুবই ভালো লাগে। হ্যাঁ, বাপের বাড়ি থেকে কিছু পাওয়া, কি শ্বশুর বাড়ি থেকে কিছু পাওয়া অনেক ভালো লাগে। তো সবার কপালে আসলে বাপের বাড়ি থেকে কি শ্বশুর বাড়ি থেকে পাওয়ার কপাল আছে কিনা জানি না। তো কার কার মানে বাপের বাড়ি থেকে অথবা শ্বশুর বাড়ি থেকে এভাবে নিতে পারেন, হ্যাঁ, কেউ দেয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই বিয়ের বয়সে এই ফার্স্ট টাইম মানে এতগুলো আম শ্বশুরবাড়ি থেকে পেয়েছি। একবার পেয়েছিলাম, আমার নানা হাজব্যান্ড দিয়েছিল। আর এছাড়া কিন্তু এরকম কখনই কেউ পাঠায় না। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আমার হাজব্যান্ড কিন্তু তাকে থ্যাংক ইউ দিচ্ছে আসলে, ভাবিকে আর ভাবির ছেলে এবং ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত কষ্ট করে আম পাঠানোর জন্য। থ্যাংক ইউ আঙ্কেল। বলো তোমার বন্ধুর উদ্দেশ্যে কিছু কও। আম খাওয়া নিয়ে আমার জামাই ব্যস্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। আম খুব মজা, এতগুলো আম পাঠাইছো, এজন্য অসংখ্য ধন্যবাদ। দীপুকেও ধন্যবাদ, কাকুলিকেও ধন্যবাদ।
কারণ কাকুলিও কাজ করছে আমি জানি, দীপও কাজ করছেন, সবাই মিলে দিয়েছ, খুব ভালো লাগলো। তো বাইরে আসার আজান দিচ্ছিল, তাই সাউন্ডটা অফ করে দিয়েছি। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।